রাত্রিবেলায় মসজিদের সামনে দিয়ে গেলেন, মসজিদে কেউ নাই, বাজারে কেউ নাই, রাস্তাঘাটে কেউ নাই। আপনি আল্লাহরে ভয় করে 100 টাকার একটা কসকোচা নোট মসজিদে ফেলাইয়া দিলেন, মসজিদের দান বাক্সে দিলেন। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, একজন দেখেছেন, তিনি কে? আল্লাহ দেখেছেন। আপনি 100 টাকা দিয়েছেন, আর আল্লাহ তখন বলেন, ফেরেশতারা তাকিয়ে দেখ, এই বান্দা কিন্তু আমারে দেখে নাই। আমরা কি আল্লাহরে দেখছি? জান্নাত জাহান্নাম এগুলো না দেখার পরেও যখন বান্দা দান করলো, দান করার সাথে সাথে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, কোন বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, এই বান্দা আমারে দেখে নাই, দেখ রাত গভীর হয়ে গিয়েছে, কিন্তু আমার বান্দা আমারে ভুলে নাই, আমার জন্য 100 টাকার একটা কসকসি নোট শুধুমাত্র আমার জন্য দান করেছে, এই বান্দার দানটাকে আমি জান্নাতের জন্য কবুল করে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাত্রেবেলায় দান করেছেন। গোবরে কোনো বাসায় খাবার নাই, কি করলেন? কোনো মানুষে বলেন নাই, না বলে আপনি গোপনে যে তার বাসায় খাবার দিয়ে আসলেন। যারে দিয়ে আসলেন সেও জানে না, খাবারের ব্যাগটা বাসায় যে পৌঁছিয়ে দিয়েছেন একজন জেনেছেন, তিনি কে? আল্লাহর জন্য করেছেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা যদি ভালো আমল ছোট পরিমাণও হয়ে যায়, সেটাও আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য নাজাতের উসিলা করে দাঁড় করাবো। সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি কোনো ছোট আমলও করেন, আপনি ভাবিয়েন না যে আমলটা ছোট হয়েছে, এজন্য আপনি হতাশ হবেন না। এই ছোট আমলটা কাল কিয়ামতের ময়দানে আপনার বড় আমল হিসাবে দাঁড়াতে পারে। পারেন সুবহানাল্লাহ। এজন্য নিয়মিত দান করবেন। মসজিদ, মাদ্রাসা, যেখানে পারেন মানবতার সেবার জন্য, উখরিজাতিল লিন্নাস, মানব জাতির খেদমতের জন্য আমরা বেশি বেশি দান করবো। পারেন ইনশাআল্লাহ। রাত্রিবেলায় নফল নামাজ পড়বেন, আল্লাহর জন্য পড়বেন, আল্লাহর জন্য দাসত্ব করবেন, আল্লাহর গোলামি করবেন। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করলে যিনি আপনার দানখানাকে কবুল করবেন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, বিশ্ববাসীরা শুনে নাও, ও ইমানদাররা শুনে নাও, দুনিয়াতে তো এমনি এমনি পাঠাই নাই, দুনিয়াতে পাঠিয়েছি। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যদি তোমার কোনো জাররা পরিমাণ আমল থাকে, যদি তোমাদের কোনো ছোট আমল থাকে, বড় আমল থাকে, ছোট আমল থাকে, সব কিছু সম্পর্কে একজন জবাবদিহি করবেন, তিনি কে? কথা কয় না, তিনি কে? আল্লাহ তোমাদেরকে জবাবদিহি করবে। আল্লাহ সেজন্য বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মানুষেরা শুনে নাও, এমনি এমনি দুনিয়াতে শুধু নাজ নিয়ামত উপভোগ করার জন্য পাঠাই নাই। দুনিয়াতে এসেছো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এজন্য পাঠাই নাই। দুনিয়াতে পাঠিয়েছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই আমার বান্দাদের মাঝে কে কর্মে উত্তম হতে পারে, আমলে উত্তম হতে পারে, কে নামাজে উত্তম হতে পারে, কে আমারে ভয় করে, আমার দাসত্ব করে, আমার গোলামি করে, আমার আইন মানে। এজন্য আমি রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছি। আর পাঠানোর পরে কোনো বান্দা যদি ছোট আমল করে, রাত্রি অন্ধকার হয়ে গিয়েছে, বান্দা যখন শীতের কনকনা ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে যায়, পৃথিবীর মানুষ জানে না, পৃথিবীর ঘরের পরিবারও জানে না, একজন জানেন, তিনি কে? কথা কি বোঝা যায়? একজন জানে, তিনি কে? রাত্রেবেলায় মসজিদের সামনে দিয়ে গেলেন, মসজিদে কেউ নাই, বাজারে কেউ নাই, রাস্তাঘাটে কেউ নাই। আপনি আল্লাহরে ভয় করে 100 টাকার একটা কসকোচা নোট মসজিদে ফেলাইয়া দিলেন, মসজিদের দান বাক্সে দিলেন। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, একজন দেখেছেন, তিনি কে?
আল্লাহ দেখেছেন আপনি 100 টাকা দিয়েছেন, আর আল্লাহ তখন বলেন ফেরেশতারা তাকিয়ে দেখ, এই বান্দা কিন্তু আমারে দেখে নাই। আমরা কি আল্লাহরে দেখছি? জান্নাত জাহান্নাম এগুলো না দেখার পরেও যখন বান্দা দান করলো, দান করার সাথে সাথে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, কোন বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, এই বান্দা আমারে দেখে নাই, দেখ রাত গভীর হয়ে গিয়েছে কিন্তু আমার বান্দা আমারে ভুলে নাই, আমার জন্য 100 টাকার একটা কসকসি নোট শুধুমাত্র আমার জন্য দান করেছে, এই বান্দার দানটাকে আমি জান্নাতের জন্য কবুল করে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাত্রে বেলায় দান করেছেন, গোপনে কোনো বাসায় খাবার নাই, কি করলেন? কোনো মানুষে বলেন নাই, না বলে আপনি গোপনে যে তার বাসায় খাবার দিয়ে আসলেন, যারে দিয়ে আসলেন সেও জানে না, খাবারের ব্যাগটা বাসায় যে পৌঁছিয়ে দিয়েছেন একজন জেনেছেন, তিনি কে? আল্লাহর জন্য করেছেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা যদি ভালো আমল ছোট পরিমাণও হয়ে যায়, সেটাও আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য নাজাতের উসিলা করে দাঁড় করাবো। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি কোনো ছোট আমলও করেন, আপনি ভাবিয়েন না যে আমলটা ছোট হয়েছে, এই জন্য আপনি হতাশ হবেন না। এই ছোট আমলটা কাল কিয়ামতের ময়দানে আপনার বড় আমল হিসাবে দাঁড়াতে পারে। পারেন সুবহানাল্লাহ। এই জন্য নিয়মিত দান করবেন, মসজিদ মাদ্রাসা যেখানে পারেন, মানবতার সেবার জন্য, উখরিজাতিল লিন্নাস, মানব জাতির খেদমতের জন্য আমরা বেশি বেশি দান করবো। পারেন ইনশাআল্লাহ। রাত্রে বেলায় নফল নামাজ পড়বেন, আল্লাহর জন্য পড়বেন, আল্লাহর জন্য দাসত্ব করবেন, আল্লাহর গোলামি করবেন। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করলে যিনি আপনার দানখানাকে কবুল করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা, আবার যদি আপনি কোনো খারাপ আমল করেন, কোনো বদ আমল করেন, কোনো অন্যায় আমল করেন, কোনো ফাহশা আমল করেন, রাত্রেবেলায় মানুষগুলো ঘুমিয়ে যায়, আপনি দরজাটা বন্ধ করে দিয়ে ফোনের মধ্যে যদি কোনো অশ্লীল ভিডিও দেখেন, ফোনের মধ্যে যদি কোনো খারাপ ভিডিও দেখেন, ফোনের মধ্যে যদি কোনো পর্নোগ্রাফি দেখেন, মনে করেছেন আল্লাহ দেখে না। আল্লাহ বলে, এ আমার বান্দার, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কি করেছো, কতটুকু করেছো, আমার সামনে হিসাব দিতে হবে। আমি তো আল্লাহ সামিউম বাসীর, সব জানি, সব বুঝি। আমি আল্লাহ যেদিন ধরবো সেদিন কোনো ছাড় থাকবে না, ঠিক কি না? আপনি যদি ঘরের মধ্যে যে পর্নোগ্রাফিতে আসক্ত থাকেন, আপনি যদি ইন্ডিয়ান তারকাদের দুম্বা চলে দুম্বা গান দেখেন, পৃথিবীর মানুষ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? কথা কয় না, তিনি কে? আল্লাহ সবসময় আপনি আমারে দেখে, আপনি ভুল করেন সেটাও আল্লাহ দেখে, পাপ করেছেন সেটাও আল্লাহ দেখে। এই একটি বছর আপনি কি করেছেন, যদি ভালো আমল করেন সেটাও আল্লাহ যেদিন কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ওসিলা করবে, আর আপনি যদি কোনো খারাপ আমল করেন সেটাও আল্লাহ তাআলা সেদিন জাহান্নামের কারণ হিসেবে দাঁড় করাবে। এই হাত সাক্ষী দিবে, প্রত্যেকটা নখ সাক্ষী দিবে, আপনার চোখ সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আপনি কি করেছেন, এই হাত দিয়ে কি ভালো আমল করেছেন না খারাপ আমল করেছেন? এই হাত আপনি ভালো কাজও করতে পারেন, খারাপ কাজও করতে পারেন, ঠিক কি না? ডাক্তার যেই ছুরি দিয়ে অপারেশন করে, সার্জারি করে, ওই ছুরি দিয়ে আবার কেউ মানুষ হত্যা করে, কথা বলেন, ঠিক কি না? এই হাত আল্লাহ আপনারে দিয়েছেন, এই হাত দিয়ে আপনি ভালো আমল করতে পারেন, কিন্তু এই হাত দিয়ে আবার আপনি মানুষকে হত্যাও করতে পারেন। পারেন কিনা? পারেন কিনা? তাহলে আপনি যদি এই হাতটা ভালো কাজে ইউজ করেন, এই পাটা যদি আল্লাহর জন্য ইউজ করেন, এই শরীরের স্ট্রাকচার যদি আল্লাহর জন্য ইউজ করেন, তাহলে আপনার আল্লাহ বলে দিয়েছেন আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি আপনার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো খারাপ আমল করেন, কোনো বদ আমল করেন, কোনো অন্যায় করেন, কোনো জুলুম করেন, কোনো পাপাচার করেন, রাত্রেবেলায় অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনে শামিল হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে এই শরীর আপনার সাক্ষী দিবে, এই শরীর আপনার বিরুদ্ধে চলে যাবে, এই হাত আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি যদি আল্লাহর হয়ে যান, এই শরীর আপনাকে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে যেটা বলতে চাই, ওয়াল তানজুর
নাফসুম্মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বললেন একটি বছর তো তোদের মাঝ থেকে চলে গেল, কি আমল করেছিস? আপনি নিজের একটু জিজ্ঞেস করেন। এই যে একটা বছর মাঝে চলে গেল, আমার বয়স থেকে 20 বছর চলে গেল, আমার বয়স থেকে 25 বছর চলে গেল, আমার বয়স থেকে 30 বছর চলে গেল, আমার হায়াতের প্রায় বেশি অর্ধেক শেষ। আমি কি করেছি, কতটুকু আমল করেছি? আল্লাহ সেটাই বলেন, আল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। এ বান্দারে, কি আমল করেছিস, কতটুকু আমল করতে পেরেছিস, কতটুকু প্রস্তুতি নিতে পেরেছিস? অথচ আমাদের কোনো প্রস্তুতি নাই, আমরা দুনিয়াবি প্রস্তুতি নিয়ে ব্যস্ত। কে 5 তলা বিল্ডিং করবে, এই প্রস্তুতি। কে 10 তলা বিল্ডিং করবে, 5 জন জমি আছে, 10 জন কিভাবে করব, 10 জন জমি আছে, 20 জন কিভাবে করব। আমাদের শুধু দুনিয়া, দুনিয়ার দুনিয়া, আমরা শুধু দুনিয়া নিয়ে পাগল, অথচ আখিরাতের কথা স্মরণ নাই। সাহাবায়ে কেরামদের মাঝে এমনটা দেখা যায় না। সাহাবায়ে কেরামরা দুনিয়ারও কাজ করেছেন, পাশাপাশি আখিরাতের সম্বল করেছেন। এজন্য রব্বুল আলামিন 10 জন সাহাবীকে দুনিয়ার ময়দানেই জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের জীবনী যখন আপনারা দেখবেন, তারা শুধুমাত্র দুনিয়া দুনিয়া করে নাই, তারা দুনিয়ার জমিনে শুধু দুনিয়া দুনিয়া করে নাই, দুনিয়ার মোহে তারা শুধু পাগল ছিল না, দুনিয়ার সাথে সাথে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছে, পাশাপাশি যত কিছুই করেছে আখিরাতের জন্যই তারা করেছে। সুবহানাল্লাহ। যা করেছে আখিরাতের জন্য। অথচ আমাদের আখিরাতের কোনো চিন্তা আছে? কথা কেন আছে? আপনার মধ্যে যদি আখিরাতের চিন্তা থাকতো, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারতেন না, ঠিক কি না? আপনার মাঝে যদি আখিরাতের চিন্তা থাকতো, আপনি ফজরের নামাজ কাজা করতেন না, করতেন? আপনার মাঝে যদি জান্নাত জাহান্নামের চিন্তা থাকতো, তাহলে কখনো আপনি মানুষের নামে মিথ্যা মামলা দিতে পারতেন? আপনি ওজনে কম দিতে পারতেন না, খাদ্যে ভেজাল দিতে পারতেন না। আপনার মাঝে আখিরাতের চিন্তা নাই, আপনার মাঝে মৃত্যুর ভয় নাই, এজন্য আপনার মাঝে নামাজ পাওয়া যায় না, আপনার মাঝে ভালো আচরণ পাওয়া যায় না, আপনার মাঝে সুন্দর কথা পাওয়া যায় না। এর মানে হচ্ছে যারা আল্লাহরে ভয় করবে তারাই আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, ঠিক কি না?